টেরাকোটার গ্রাম বাঁকুড়ার পাঁচমুড়া। এখানকার পোড়ামাটির শিল্প জগৎ খ্যাত। পাঁচমুড়ার মৃৎশিল্পীর হাতে তৈরি টেরাকোটার তৈরি ৮ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা পাড়ি দিল কলকাতায়। অতীতে একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটার দুর্গা প্রতিমা কলকাতায় পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কোনো প্রতিমা গড়ার বরাত পাননি শিল্পীরা কলকাতার কোনো মণ্ডপ থেকে। তবে মণ্ডপ সজ্জার টেরাকোটার জিনিসপত্র রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছিল, কিন্তু দুর্গা প্রতিমা তৈরির বরাত পাননি শিল্পীরা। তবে এবছরে ফের টেরাকোটা গ্রামে বরাত আসাতে খুশি টেরাকোটা শিল্পীরা। দীর্ঘ ১ মাস ধরে শিল্পী স্বয়ং সহ আরও শিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে প্রতিমার পূর্ণাঙ্গ রূপ দিতে সক্ষম হয়েছেন শিল্পীরা। মাটি ও প্রাকৃতিকভাবে তৈরি মাটি গুঁড়ে এক ধরনের মাটির রং দিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই প্রতিমা। ৮ ফুট উচ্চতার এই টেরাকোটার দুর্গা প্রতিমা যে সবার নজর কাড়বে তা এক প্রকার নিশ্চিত। কলকাতার কোন মণ্ডপে স্থান পাবে এই দুর্গা প্রতিমা, এই বিষয়টি শিল্পী জানাতে না পারলেও কলকাতার কোনো পুজো মণ্ডপে যে স্থান পাবে প্রতিমা বরাত পাওয়া এজেন্সি থেকে কথা বলে প্রথম থেকেই নিশ্চিত মৃৎশিল্পী ব্রজনাথ কুম্ভকার। শিল্পী ব্রজনাথ কুম্ভকার জানান, কয়েক মাস আগে কলকাতা থেকে বেশ কয়েকজন আর্টিস্ট এসেছিলেন পাঁচমুড়ার টেরাকোটার কাজ দেখতে। পরে ওই আর্টিস্টরা তার সাথে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে বরাত পেয়ে এই ৮ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করেন। বরাত পেয়েই তারা প্রতিমা তৈরির কাজ শুরু করেন শিল্পী সহ আরও ২ জন সহ শিল্পীকে নিয়ে। পুজোর আগে বড় মাপের কাজ করতে পেরে খুশি শিল্পীরা। শিল্পী জানান, প্রত্যেক দুর্গাপুজোর আগে এই ধরনের বড় কাজ করার জন্য তারা অপেক্ষায় থাকেন। এতে শিল্পীর শিল্পকলা বা গুণ যেমন একদিকে তুলে ধরা যায়, ঠিক তেমনি পুজোর আগে আর্থিকভাবে লাভবান হওয়া যায় বলে জানান শিল্পী ব্রজনাথ কুম্ভকার। ওই কাজের এক সহশিল্পী ভরত কুম্ভকার জানান, এর আগে দুর্গা প্রতিমা তৈরির সাথে যুক্ত থাকলেও এত বড় প্রতিমা তৈরির কাজে প্রথম যুক্ত হন তিনি। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন বাধাকে কাটিয়ে প্রতিমা তৈরি করতে পেরে তারা খুশি। ভবিষ্যতে এই ধরনের কাজ আরও করতে চাই বলে জানান সহশিল্পী ভরত কুম্ভকার। আর্টিস্টরা এখানে এসেছিল এবং আমার ওয়ার্কশপ ঘুরে দেখে আমাকে ওনারা সিলেক্ট করেছিলেন যে এটা এরকম সাবেকি দুর্গার থেকে আলাদা করে এটা ফোক দুর্গা চাই, সেই হিসেবেই আমাকে ফোক দুর্গার অর্ডার দিয়েছিলেন। আমরা এটাকে চাকার সাহায্যে পাইপগুলো বানিয়ে সেটাকে হাতে জুড়ে এই যেটা ফোক টাইপের সরলীকরণ ফর্মে এটা আমরা পুতুল গড়ন করে এটা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছে আমার 2 জন সহশিল্পী সন্তোষ কুম্ভকার এবং ভরত কুম্ভকার। আমরা এটাকে দীর্ঘ 1 মাস ধরে 3 জনের যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আমরা এটা তৈরি করতে পেরে সক্ষম হয়েছি। মানে যেসব প্রতিমা দেখতে পাওয়া যায় টেরাকোটার প্রতিমা বা যে প্রতিমা বিভিন্ন গত বছর বা বিভিন্ন বছর গত কয়েক বছরে হয়েছে, যে প্রতিমাগুলো কলকাতার বিভিন্ন ক্লাবে পাড়ি দিয়েছিল, তার মধ্যে এই প্রতিমাটার কিছু ভিন্ন একটা বিষয় কিছু আছে? ভিন্ন বলতে যে এটা তো পুতুল গড়ন, এইরকম পুতুল গড়ন হয়েই থাকে, সেই ধাঁচটাকে রেখেই আমাদের তৈরি করা। বিরাট কিছু পরিবর্তন হয়তো এর মধ্যে নেই, কিন্তু উচ্চতায় অনেক বড়, একটা বড় সড়ো মাপের 8 ফুটের একটা প্রতিমা। এটা কত ফুটের প্রতিমা? 8 ফুট। আচ্ছা, আর প্রতিমাতে কিভাবে রয়েছে সব দুর্গা যেসব হাই একটা ইয়েতে প্রতিমায়? এই প্রতিমাটাতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট যে পুতুলগুলো বানাই, যেমন ডোগরার ফর্মটাকে নিয়ে, সেই ডোগরার ফর্মটাকে সামনে রেখে এই প্রতিমাটা বানানো। তাহলে সবগুলোই কিন্তু সরলীকরণ ধাঁচ, অথচ একটা প্রতিমা রূপ দেওয়া হয়েছে। এবং এতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবই একই ধাঁচে আছে, একই ধরনের প্যাটার্নে। কতগুলো করে ভাগ করা আছে? মানে প্রত্যেকটাতেই পাট করে করা আছে, যাতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হয়। যাবে তো কলকাতা, তাহলে লরিতে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে অন্যরকম কোনো ভাঙাভাঙি না হয়ে যায়, সেই জন্য এগুলোকে প্রত্যেকটা পাট করে তৈরি করা আছে।
এবং সেটাকে পাটটা যখনই নিজে জোড়া হবে তখন একটা পূর্ণরূপ পেয়ে যাবে। আচ্ছা, মানে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই জন্য আপনাদেরকে? অবশ্যই পরিশ্রম করতে হয়েছে। এটার সাথে আরও অন্যান্য প্যান্ডেল সজ্জার অন্যান্য আইটেমও আছে, যেমন মনসা চালি আছে, বড় বড় সাইজের ঘোড়া আছে, হাতি আছে। মানে আমাদের যেটা ট্রেডিশনাল যে আইটেমগুলো, সেই আইটেমগুলোকে সামনে রেখেই এই প্রতিমাটাও থাকছে। মানে এই যে প্রতিমা আপনি বললেন যে ডোগরার একটা বিষয় প্রতিমার মধ্যে রয়েছে, মানে ডোগরা শিল্পের ছোঁয়াও রয়েছে এই টেরাকোটার প্রতিমাতে? অবশ্যই এটার ডোগরার যে মুখ চোখ, সেই গোল গোল ডোগরার যে ধরনের আর্টটা, সেই আর্টটা আছে। মানে ডোগরা শিল্প আর টেরাকোটা শিল্প কম্বিনেশন একটা? অবশ্যই এটার মধ্যে মানে আমাদের যেগুলো পুতুল এখন নতুন তৈরি হচ্ছে, মানে ট্রেডিশনাল ঘোড়া হাতি বাদ দিয়েও একটা আর্ট ফিগার তো আমরা দীর্ঘদিন ধরে তৈরি করছি। বর্তমানে এটা একটা অন্য ফর্মই বলতে পারেন। ডোগরার টাইপটাকে নিয়েই আমরা এই ফর্মটা তৈরি করেছি। প্রায় 1 মাসের উপর বা 1 মাস ধরে সময় লেগেছে এটা। এই মানে মূল্য কত রেখেছেন মোটামুটি এটার? মূল্য ওই 1,20,000 এরকম আর কি। এর আগে আপনার হাতের তৈরি প্রতিমা কলকাতার কোনো ক্লাবে স্থান পেয়েছিল? হ্যাঁ, এর আগে গেছে, পণ্ডিতিয়ায় গেছে, তারপর বোসপুকুর গেছে, তারপর খিদিরপুর গেছে। এরকম আমি অনেক দিন এই কাজের সঙ্গে যুক্ত আছি। কম বেশি দুর্গাপূজার সময়টায় আমার একটু ইন্টারেস্টেড বেশি আমি। তাহলে পুজোর কাজে করার মতন আমার লোকজনও রয়েছে। তাহলে আমরা সকলেই এই কাজেও পেলো, সাথে সাথে এটা একটা আলাদা আনন্দের সহিত তৈরি করা হলো। এইভাবেই চলে আর কি। মানে আমার তো আরও সহশিল্পী 2-3 জন আছে, তাহলে তারাও একটা কাজ পায়, আমিও আনন্দের সহিত থাকতে পারি। এই ব্যাপার নিয়ে কাজ করে চলে যায় আর কি, শিক্ষকতার সাথে সাথে। আচ্ছা, মানে আপনার হাতে তৈরি প্রথম যাচ্ছে এটা নয়, আপনার হাতে তৈরি বারবার কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে পাড়ি দিচ্ছে, সেরকম এটাও যাচ্ছে। কলকাতার কোন মণ্ডপে পাড়ি দেবে সেটা আপনার কাছে নির্দিষ্ট জানা নেই? এখন তো সেই সিস্টেমটা নেই। এখন আর্টিস্ট কন্ট্যাক্ট করে, তো তাহলে আগে যেমন ক্লাব কন্ট্যাক্ট করতো, তারা এসে ক্লাবের নাম, পুজো উদ্যোক্তাদের ব্যাপারটা সমস্ত জানা যেত। এখন আর্টিস্টরা ডাইরেক্ট ক্লাবের সঙ্গে সব চুক্তি করে নেয়। এবার আর্টিস্টরা আমাকে অর্ডার দিল, এবার আর্টিস্ট নিয়ে গিয়ে কোন পুজো মণ্ডপে রাখবে, কী করবে, সে সকল বিষয়ে আমাদের সাথে সেরকম বলা কওয়াও হয় না, আর আমরা মানে সে তাদের বিষয়ে জানতেও চাই না। এবারে আমাদের তৈরি করে দিতে হবে, এটাই ব্যাপার। কিন্তু আপনারা নিশ্চিত যে এটা অবশ্যই একটা পুজো মণ্ডপে স্থান পাবে, না হলে এত কলকাতারই বুকে? কলকাতারই কোনো পুজো মণ্ডপে স্থান পাবে। আচ্ছা, মানে আপনাদের যে ক্লাবের ভায়া ক্লাব যে বরাত পেতেন, সেখানে আপনাদের একটা যে টাকার চুক্তি থাকতো প্রতিমা গড়ার, সেখানে আপনাদের একটা লস দেখা যেত ম্যাক্সিমাম টাইমটা? ক্লাব থেকে চুক্তি করলে একটা জিনিস হতো কি, ক্লাবের লোক অনেক সময় বিভিন্ন ধরনের লোক থাকে, এটা তাদের বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন ধরনের, তাহলে শিল্পীর উপরে একটা চাপ আসতো। এই জায়গাতে আমরা আর্টিস্টের সঙ্গে কন্ট্যাক্ট, যেহেতু আর্টিস্টরা নিয়ে চলে যায়, আর্টিস্টরা বুঝে সুঝে যে তাদের কী ধরনের পছন্দ, তারা কী ধরনের অর্ডার দিচ্ছে, সেটা শিল্পীর সঙ্গে আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হলো, আমরা করে আর্টিস্টকে দিয়ে দিলাম। এবার আর্টিস্ট তার ক্লাবের সঙ্গে কীভাবে চুক্তি করেছে তাদের সঙ্গে সে বুঝে নেবে। এখন সেক্ষেত্রে আমাদের আর্থিক ব্যাপারটা, ক্ষতির ব্যাপারটা থাকে না। আমরা আর্টিস্টের সঙ্গে টাকা পয়সা নিয়েই মাল দিলাম, ব্যাস, ঝামেলা মিটে গেল। কতদিন আগে, মানে বরাত তো দীর্ঘ কয়েক বছরই 5 ভোলা টেরাকোটা কলকাতার পুজো মণ্ডপে বা বরাত পাইনি কলকাতা থেকে, সেখানে বেশ কয়েক বছর পর আপনার হাতে তৈরি বা আপনি বরাত পেলেন, আপনার হাতে তৈরি প্রতিমা কলকাতায় পাড়ি দিচ্ছে, কতটা আনন্দ লাগছে? আনন্দ তো লাগছেই, সাথে সাথে আমার যারা সহশিল্পী আছে তাদেরও ভালো লাগছে। হ্যাঁ, আমরা একটা টেরাকোটার দুর্গা বানিয়েছি 8 ফুটের। এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লেগেছে, অক্লান্ত পরিশ্রম করেছি আমরা এটার পেছনে। তারপর প্রাকৃতিক দুর্যোগ কাটানোর পর আমরা দুর্গাটা ফিনিশিং রূপ পেয়েছি। আচ্ছা, মানে কিভাবে দুর্গা প্রতিমাটা বানালেন, কিভাবে, মানে কি কোন প্রসেসে বানালেন, কিভাবে কি দিয়ে বানান? হ্যাঁ, এটা অ্যাকচুয়াল মাটির তৈরি। হ্যাঁ, এটা হচ্ছে যে চাকাতে ফার্স্টে তৈরি করতে হয়েছে মানে বডিটা। আচ্ছা, তারপর হচ্ছে যে বাকিটা হাতের করে, এবারে ডিজাইন আছে বিভিন্ন রকমের কারুকার্য, সেগুলো পুরোটাই হাত দিয়ে। আচ্ছা আচ্ছা। আর এই যে টেরাকোটার এরপর কি কাঁচা অবস্থাতেই তৈরি করে ডিজাইন করেছেন, তারপরে? হ্যাঁ, তারপরে একটা মাটির কালার পাওয়া যায়, শুকানোর পর ওই মাটির কালারটা দিতে হয়েছে। তারপর ভাটিতে পোড়ানোর পর টেরাকোটা কালার হয়, তো পূর্ণাঙ্গ রূপটা পেয়েছে।
মানে এর আগে কি এই এত বড় প্রতিমা বানানোর কাজে যুক্ত ছিলেন? না, এর আগে এত বড় থাকেনি, যদিও সেটা একটু ছোট ছিল এর আগের বছর। এবছরই 8 ফুটেরও পেয়েছি। আচ্ছা আচ্ছা, কটা ভাগ আছে এই প্রতিমার? এই প্রতিমার 4 খণ্ড আছে। আচ্ছা, পাট পাট করে করা আছে নাকি? হ্যাঁ, পাট পাট করে। এই 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 যে প্রতিমা যে বানালেন, যে প্রতিমা মূলত মাঝে আপনাদেরকে প্রাকৃতিক দুর্যোগ সামলাতে হয়েছে, তো পরিশ্রম কতটা, মানে সময় কতটা দিয়েছেন প্রতিমা বানাতে? সময় তো দিতেই হয়েছে, মোটামুটি 12 ঘন্টা 13 ঘন্টা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা দিন? হ্যাঁ আচ্ছা, একেবারে কি সম্পূর্ণ নিখুঁত কাজ রয়েছে একেবারে? হ্যাঁ, সম্পূর্ণ নিখুঁত কাজ। কোথায় পাড়ি দিল এটা, কোথায় গেল, এটা কোথায়? কলকাতায় কোনো একটা প্যান্ডেলে গেছে। প্যান্ডেলের নাম হয়তো জানি না আমরা, কিন্তু কলকাতায় গেছে, পুজো প্যান্ডেলে লাগবে। পুজো মণ্ডপে কোনো পুজো কলকাতার কোনো মণ্ডপে স্থান পাবে নাকি? হ্যাঁ।